কাম নিয়ে ব্যস্ত আছি না নাই আছি সবাই। আমি যে অত দূর থেকে 2 দিনের রাস্তাতে এসেছি একটা আশাতে এসেছি, কিন্তু আপনাদের দলেই লোক, আমি বাইরে না। তাহলে এই যে ইনকাম করছি, হাঁপিয়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি যেখানে সেখানে, খালি কাজ আর কাজ, টাকা আর টাকা, টাকার পিছনে ছুটছি কেন বলতে পারবেন? একটাই আশা যে আমি বাড়ি করলাম, জমি কিনছি, আরো কিনবো। কেন কিনবো? আমার যত টাকা বেশি হবে আমার ছেলে মেয়েরা বউ বাচ্চারা সুখে খাবে, এটাই না? এটাই তো। আচ্ছা, আপনি যে ভাবনাটা ভাবছেন যে আমার ছেলেরা সুখে খাবে, আমার মেয়েরা সুখে খাবে, তাহলে আপনি বলুন তো আপনার বাবা কি আপনার জন্য ভাবেনি? নিশ্চয় ভেবেছে। তাহলে কমি কোন জায়গা এখানে হয়েছে? আমাদের কিচ্ছু লাভ হয়নি। যে পরিশ্রমটা, যে খাটনটা খাটতো, পরিশ্রমটা করতো আমার জন্য আমার বাবা, আজকে আপনি বাবা হয়েছেন, ওই পরিশ্রমটা আপনিও করছেন। তাহলে আজকের দিনে এই ছেলে আর এই মেয়ে, এই স্ত্রীর জন্য, যাদের জন্য আজকে রাত আর দিন হাঁপিয়ে বেড়াচ্ছি, ইনকাম করে বেড়াচ্ছি, এই ছেলে মেয়েরা কি আসলে অরিজিনাল প্রকৃত আমার জন্য কিছু কাজে আসবে কি আসবে না? কোরআন দিয়ে আমি প্রমাণ করব যে এরা আমাদের কতটা কাজের। এক কথায়, আজকে যাদের জন্য আমরা করছি তারা আমাদের কি কাজে লাগবে? আমি নিজে থেকে একটাও কথা বলবো না। আর বর্তমান যুগে ওই জাল জাইফ হাদিস বলে যে আমি চলে যাব এই আসাম থেকে, এটা আমার দ্বারাতে হবে না। কেন? ছাকার মতন অনেক আলেম আছে, আছে না নাই? আছে। একেবারে সহি হাদিস গুলো বলে বলে যাব আপনাদের সামনে, আর পয়েন্ট পয়েন্ট করে। কি এই ছেলে মেয়েদের জন্য আমরা যে ভাবছি আর কর্ম করছি, এই ছেলে মেয়েরা কি কাজে লাগবে? কিয়ামতের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে প্রথম পয়েন্ট কি, যে আমরা যেই দিন কিয়ামতের দিন উঠব, আমি আপনি মা বোনেরা ভালো করে শুনবেন, যাদের জন্য আজকে আমরা ছুটে বেড়াচ্ছি, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন আমাদের জন্য কাজে আসবে কি আসবে না? এক কথায়, কিয়ামতের দিন যখন আমি আপনি উঠব, যে আমলগুলো আমি আপনি করেছি, যে কর্মগুলো আমরা করছি, সেই কর্ম নিয়েই আমি উঠব। রাসূল কি বললেন? আল্লাহর রাসূল বলছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন যখন তোমরা উঠবে, কিয়ামতের দিন যখন তোমরা উঠবে, তখন তোমাদের মৃত্যুটা যখন হবে, তুমি যে বেঁচে থাকা কালে, তুমি যে বেঁচে থাকা কালীন যে আমলটা করেছো, ওই আমলটাই কিয়ামতের দিন উঠবে। তাহলে কিয়ামতের দিন আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমাদেরকে আমল করতে হবে। না হলে আমরা যদি ভালো কর্ম না করি, তাহলে খারাপটা উঠবে আর ভালোটা উঠবে। তাহলে ভালোটা দরকার আছে আমাদের। আমার ভাই জানেরা, কিয়ামতের দিনে আমাদের জায়গাটা কোথায় হবে? আমি প্রথমে বলেছিলাম যে আমার নিজে থেকে একটাও কথা বলবো না, কোরআন খুললে দেখতে পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু
গায়রাল আরজি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের জন্য কিয়ামতের দিনে, তোমাদের জন্য কিয়ামতের দিনে যে জমিনে আমরা বসবাস করছি, যে আসমানের নিচে আমরা বসবাস করছি, এই জমিনটারে বন্ধু, এই জমিনটা কিয়ামতের দিন আমাদের জন্য হবে না। ওই আসমান, যে আসমানের নিচে আমরা বসবাস করছি, এই আসমানটাকে আমাদের জন্য পরিবর্তন করে দেওয়া হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলে, এই জমিনটা তোমাদের জন্য হবে না, এই জমিনটাকে পরিবর্তন করে দেওয়া হবে, আসমানটাকে পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে আমার যেটা পয়েন্ট বের হচ্ছে যে কিয়ামতের দিনে আমাদের জায়গাটা কোথায় হবে। আমার ভাইজানেরা, দুই রকম ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের জন্য জমিনটা কেন পরিবর্তন করে দেওয়া হবে। এই জন্য সারা পৃথিবীর বুকে আমরা দেখছি যেখানে সেখানে জমিন, এই জমিনটারে বাবা, এই জমিনটারে বন্ধু, এই জন্য পরিবর্তন করে দেওয়া হবে। আসমানের যে আখিরাতের কিয়ামতের দিনের যে জমিনটা হবে, তার তুলনায় এই জমিনটা অনেক ছোট হয়ে যাবে। তার মানে হলো এই জমিনে আমাদের জায়গা হবে না, জমিনটা ছোট হবে, এক নম্বর। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করা হয়েছে রে বন্ধু, বলুন তো আপনারা বলবেন, মাওলানা আমাদের আসামের মানুষ আমরা অনেক ভালো। তাহলে বলুন রে বাবা, আপনাকে আমি বিচার দিচ্ছি, বলুন তো আপনাদের এলাকায়, আপনাদের এই আসামে কোন পাপটা হয় না? কোন পাপটা হয় না বলতে পারবেন? যদি আমি এই করে করে যদি সিরিয়াল বলি যে এই পাপ হচ্ছে, এই গুনাহ হচ্ছে, এই গুনাহ হচ্ছে, তো সময়টা এমনি এই দিকে কেটে যাবে। তাহলে এক এক করে পাপ বলে, আমি পাপগুলোর নাম বলে আমি আপনাদের সময় কাটাতে চাইছি না। বিবেক আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। তাহলে বিবেকের দ্বারাতে আপনারা বলুন যে আমাদের এই এলাকাতে কোন পাপটা হয় না, কোন গুনাহটা হয় না। আপনি বলবেন যে একটাও বলবেন না, তাহলে একটা বলি পাপ, একটা আমার বিষয়ের বাইরে একটা পাপটাকে দেখাতে গিয়ে আমি শুধু বলতে চাইছি একটা পাপ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদার ব্যক্তিগণ, যারা আমাকে বলে বিশ্বাস করো, তাদেরকে আমি বলে খবরদার, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, যদি মনে করো আমি প্রকৃত মুমিন, আসল খাঁটি আল্লাহর বান্দা, আমি একজন মুমিন হব, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে খবরদার, তোমরা সুদ খেতে যাবে না, তোমরা সুদ কখনো খাবে না। এই এলাকা বোধহয় সুদ হয় না, লেনা দেনা হয়েছে জি ভাই, হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন অন্য জায়গাতে, হে তোমরা শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদটা এত খাতারনাক পাপ, সুদটা হলো তোমাদের কাছে এত বড় গুনাহ, এত বড় পাপ, যে
পাপটা কি করে দেয়, মানুষ যখন শুধু খায় তার মাল কমে যায়। ওয়ায়ুরবিস সাদাকাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে যে যখন তোমরা মাদ্রাসাতে 10 টাকা 100 টাকা 1000 টাকা দান করে দাও, কোন অসহায় ব্যক্তিকে যদি তোমরা দান খায়রাত করো, সেই মালটা তোমাদের বেড়ে যায়। আপনারা বলবেন মৌলভী সাহেব এই কথাটা আপনার মানতে পারলাম না। কইছে কেন? কইছে যে বাড়িটাতে সুদ আছে ওই বাড়িটা 3 তালা, আর যে বাড়িটাতে সুদ নাই ওই বাড়িটা ছাদ দিতে পারে না। এটাই না বাবাজিরা আমার, কত দিনের জন্য ওর 3 তালা হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরে আমার উম্মত বর্গরা, তোমরা যদি শুধু খাও তাহলে পরে 4টা লোকের ব্যাপারে রাসূল বললেন যে যদি তোমরা শুধু খাও তাহলে তোমাদের অবস্থাটা কি হবে। আর ওখানে 4 শ্রেণীর মানুষ সেখানে যুক্ত থাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনা আকালার রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়াউন। ওরে আমার বাবারা, ওরে আমার ভাইরা, যেই সমস্ত বাবাজিরা বলছেন আমরা শুধু খাই, যেই শুধু খানেওয়ালা এক। দ্বিতীয় নম্বর হলো যারা সুদ দেয় সেই এক প্রকারের মানুষ, একজন দেনেওয়ালা আর একজন খানেওয়ালা। আমাদের মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা আমাদের মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন যে যখন আমরা কাউকে সুদ দিই তখন সেই সুদের সমাখানে 2জন 3জন সাক্ষী হিসাবে রাখে। ওয়া শাহিদাহু, তোমরা সাক্ষী থাকো আমি ওই লোকটাকে সুদের উপরে টাকাটা দিলাম। ওয়া কাতিবাহু ওয়া কাতাবাহু, আল্লাহর নবী বললেন যে আর একটা তোমাদের সিস্টেমে হলো যে 4 প্রকার। ওই লোকটা, যেই লোকটা হলো একটু শিক্ষিত, লিখতে পারেন, একটা চুক্তিনামা লেখা হয় এতদিন এত টাকা হারে তোমাকে সুদ দেওয়া হলো। তার মানে হলো ওরে আমার বাবাজিরা, অনেক আমার মাওলানা হবে ফতোয়ার সাথে যদি মিল না হয় তাহলে পারে আপনাদেরকে আমি ওয়েলকাম, আপনাদের যেটা মত সেটা আমি বলছি না, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবং নবীজি আমার বলছেন। আপনারা শুনেছেন অনেক মাওলানা বলেছে যে যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, তারা হলো কাফের। শুনেছেন? জি ভাইজানেরা,